কাজে এদের হাত থেকে আমাদের দেশকে আমরা রক্ষা করবই করব, আর সেদিন খুব বেশি দূরে না। আওয়ামী লীগ জনগণের কাছে সব থেকে গ্রহণযোগ্য সংগঠন, সেই জন্য আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা দিয়ে নির্বাচন করতে দিল না। কিন্তু এই একটা নির্বাচন এখানেই শেষ হবে না, খুব শীঘ্রই আবার নির্বাচন হবে এবং আওয়ামী লীগ নির্বাচন করবে। আওয়ামী লীগ যখনই নির্বাচন করবে, জনগণের ভোটেই আওয়ামী লীগ নির্বাচিত হবে। এবারে যে 12ই ফেব্রুয়ারি নির্বাচন, ওটা কি নির্বাচন হয়েছে নাকি? ওখানে তো 12ই ফেব্রুয়ারি নির্বাচন তো 11ই ফেব্রুয়ারি সন্ধ্যার থেকে ভোট হয়ে গেছে। সান্ধ্য ভোটে জয়যুক্ত হলো তারেক। কতভাবে কারচুপি! আমরা তো নির্বাচন ঠেকাতেও যাইনি, কিন্তু অনেক ক্ষেত্রে তারা আওয়ামী লীগের নেতাকর্মীদের হাত পা ধরেছে বিএনপি প্রার্থীরা, তাদের জন্য একটু জেতার সুযোগ করে দেওয়া হয়, কারণ জামাত ঠেকাতে হবে। কিন্তু এই নির্বাচনের পর সে সমস্ত সব অঙ্গীকার ভুলে গেছে। আর যেখানে যেখানে আপনারা বলছেন কমিটি নাই, সেই কমিটিগুলি আপনারা এখন যারা মাঠে কাজ করছেন তারাই আপনারা ঠিক করেন, একটা কমিটি কাঠামো গড়ে তোলেন। তারপর আমি নিশ্চয়ই নির্দেশ দিয়ে দেবো যাতে এই কমিটিগুলি সব পূর্ণাঙ্গ হয় এবং সেইভাবে কাজ করা যায়। আর কে কী করলো না করলো এখন কেউই ভালো নাই আওয়ামী লীগের। মামলা হামলা দিয়ে সবাইকে ঘর ছাড়া বাড়ি ছাড়া, আর যারা একটু নেতৃত্বে ছিল তাদের উপর তো অত্যাচার চরম। আওয়ামী লীগ নিষিদ্ধ করেছে, আওয়ামী লীগ নিষিদ্ধ করবার কোনো অধিকার এই অবৈধ ক্ষমতা দখলকারীদের নাই। এরপর আমি বলবো আইয়ুব খান, এআইয়া খান, জিয়াউর রহমান, এরশাদ বারবার আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে, কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধ করা যায় না। আমার বিরুদ্ধে এবং আওয়ামী লীগ অগণিত নেতা কর্মী, এমনকি আমাদের আওয়ামী পরিবারের কাউকে বাদ দিচ্ছে না, প্রত্যেকের বিরুদ্ধে মামলা হামলা দিয়ে সকলকে ঘরছাড়া করা, ব্যবসা প্রতিষ্ঠান থেকে শুরু করে সব কিছু লুটপাট করে নিয়ে যাওয়া, অর্থাৎ অর্থনৈতিকভাবে পঙ্গু করে দেওয়া, মামলা দিয়ে হয়রানি করা এবং হত্যা করা। এই ক্ষেত্রেই তারা শুধু পারদর্শিতা দেখাতে পারছে। আর যে দেশটাকে আমি অর্থনৈতিকভাবে উন্নত করেছিলাম, প্রত্যেক ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছি। আমরা যদি বিদ্যুৎ দিতে পারি, তো ওই বাটপাটটাই পারলো না কেন, আর তারিখে পারছে না কেন? সেটা তো আমাদের প্রশ্ন। কারণ সব কিছু তো দিয়েছে হবে এবং সব রাখা ছিল, আসল কথা সব লুটপাট করে খেয়েছে। যখনই তারা দেখেছে আওয়ামী লীগের প্রতি জনগণের সমর্থন তারা এতটুকু কমাতে পারেনি, বরং আরও বেড়েছে। মিথ্যা অপবাদ দিয়ে যা করেছিল, কিন্তু তাদের দুঃশাসনে জনগণের আস্থা বিশ্বাস আরও বেশি আওয়ামী লীগের উপর এসেছে। আওয়ামী লীগ জনগণের কাছে সব থেকে গ্রহণযোগ্য সংগঠন, সেই জন্য আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা দিয়ে নির্বাচন করতে দিল না। কিন্তু এই একটা নির্বাচন এখানেই শেষ হবে না, খুব শীঘ্রই আবার নির্বাচন হবে এবং আওয়ামী লীগ নির্বাচন করবে। আওয়ামী লীগ যখনই নির্বাচন করবে, জনগণের ভোটেই আওয়ামী লীগ নির্বাচিত হবে। এবারে যে 12ই ফেব্রুয়ারি নির্বাচন, ওটা কি নির্বাচন হয়েছে নাকি? ওখানে তো 12ই ফেব্রুয়ারি নির্বাচন তো 11ই ফেব্রুয়ারি সন্ধ্যার থেকে ভোট হয়ে গেছে। সান্ধ্য ভোটে জয়যুক্ত হলো তারেক। কতভাবে কারচুপি! আমরা তো নির্বাচন ঠেকাতেও যাইনি, কিন্তু অনেক ক্ষেত্রে তারা আওয়ামী লীগের নেতাকর্মীদের হাত পা ধরেছে বিএনপি প্রার্থীরা, তাদের জন্য একটু জেতার সুযোগ করে দেওয়া হয়, কারণ জামাত ঠেকাতে হবে। কিন্তু এই নির্বাচনের পর সে সমস্ত সব অঙ্গীকার ভুলে গেছে। আজকে আমাদের নারীদের উপর অত্যাচার, ছোট্ট শিশুদের উপর অত্যাচার, এই অত্যাচার যারা করে যাচ্ছে, সকলকে বলবো আপনাদের বাড়িঘর যারা লুটপাট করেছে, দোকানপাট ব্যবসা প্রতিষ্ঠান যারা ধ্বংস করেছে, প্রত্যেকের নাম ঠিকানা সব ঠিক করে রাখবেন। আপনাদেরও যেমন সম্পদ আছে, ও তাদেরও তো আছে। তারা তো ভুলে গেছে, ভাবছে যে ক্ষমতা চিরস্থায়ী। ক্ষমতা চিরস্থায়ী না। আর যারা দেশ চালাতে ব্যর্থ, অর্থনীতি ধ্বংস করে দিয়েছে, উন্নয়নশীল দেশের মর্যাদায় উন্নীত হয়েছিলাম, সেটাও ধরে রাখতে পারেনি ওই বাটপার ইউনূস ক্ষমতা এসে। বিশ্ব বাটপার সেটাকে ধ্বংস করেছে। আর তারিখে তো সে যোগ্যতাই নাই। অর্থ বানানো, সন্ত্রাস করা, জঙ্গিদের মদত দেওয়া, লুটপাট করা এবং গ্রেনেড মারা, অস্ত্র চোরাকারবারি করা, দুর্নীতি করা, এটা এই দক্ষতা এই ক্ষেত্রে খুব দক্ষ, এতে কোনো সন্দেহ নাই। আর একজন তো বাটপার, গরিব মানুষের মোটা টাকার সুদ নিয়ে গরিবের অর্থ আত্মসাৎ করে খাওয়া, এ ব্যাপারে সে আর একজন পারদর্শী। তেরা দেশকে কি দেবে? নিজের উদর পূর্তিতেই তো ব্যস্ত। একবার আওয়ামী লীগ এদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করেছে, ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছে, চিকিৎসা সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিয়েছে, কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে 30 প্রকারের ঔষধ দিয়েছি, ছাত্রছাত্রীদের বৃত্তি দিয়েছি, উপবৃত্তি দিয়েছি, গবেষণার ব্যবস্থা করে দিয়েছি, বিনামূল্যে বই দিয়েছি, প্রত্যেকটা ইউনিয়ন পর্যায় পর্যন্ত প্রাইমারি স্কুল নতুন বিল্ডিং করে উন্নত করে দিয়েছে, 560টা মসজিদ আমরা নিজের টাকায় করেছি, পদ্মা সেতু আমরা নিজের টাকায় করেছি, অবকাঠামোগত উন্নয়ন করে সারা বাংলাদেশের চেহারা উন্নত করে দিয়েছিলাম। যারা বাংলাদেশে আসতো, ঢাকায় আসতো, বলতো আমরা কোথায় এসেছি, এটা কি বাংলাদেশ, এটা কি ঢাকা? বাংলাদেশের ইউনিয়ন পর্যায় পর্যন্ত, গ্রাম পর্যায় পর্যন্ত রাস্তাঘাট আমরা উন্নতি করে দিয়েছি, খাদ্যের সম্পূর্ণ করেছি, মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছি, কর্মসংস্থান ব্যাংক করে বিনা জামানতে আমাদের যুব সমাজ যাতে ঋণ নিতে পারে। ওরা ভয় ভীতি সৃষ্টি করে এবং এই মব সন্ত্রাস করে, মব সন্ত্রাস মানে এটা তো জামাত বিএনপি ইউনূস বাটপার ইউনূসের সন্ত্রাসী, এই সন্ত্রাস করে একটা ভীতির সৃষ্টি করে তারা রাজত্ব করতে চায়।
ভয়কে জয় করে সকলে ঐক্যবদ্ধ হয়ে এর প্রতিকার করতে হবে, প্রতিবাদ করতে হবে। আজকে যে বিদ্যুৎ নাই, বিদ্যুতের দাবিতে প্রত্যেকটা এলাকায় মানববন্ধন এবং সাধারণ মানুষ, কৃষক, শ্রমিক সবাইকে নিয়েই কাজ করতে হবে। একটা পর ইন্ডাস্ট্রি বন্ধ, লক্ষ লক্ষ শ্রমিক আজকে বেকার। তারা কি করে খাবে? চুরি, ডাকাতি, রাহাজানি, খুন খারাপি এগুলি তো বেড়ে গেছে। এগুলিকে নিয়ন্ত্রণ করতে পারছে না, পারে মানুষের জীবনে নিরাপত্তা দিতে, না পারে পেটে ভাত দিতে, না পারে যুব সমাজকে চাকরি দিতে, না পারে শ্রমিকের কাজ দিতে, না পারে কৃষকদের সাহায্য করতে, কৃষকদের কৃষি উৎপাদনে সাহায্য করা বা তাদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য দিতে পারে না। জিনিসপত্রের দাম বেড়ে সকলের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে, তাও নিয়ন্ত্রণ করতে পারে না। শুধু নিজেরা কোথায় কিভাবে কোন কমিশন খাবে, কোন টাকা পাবে, বিদ্যুৎ দিতে পারে না। বিদ্যুতের জন্য তেল, এলএনজি, কয়লা সেগুলি কিনতে পারে না, কিন্তু প্লেন কেনার চুক্তি করে যাতে কমিশনটা ভালো খেতে পারে। এটাই তো এদের চরিত্র। কাজে এদের হাত থেকে আমাদের দেশকে আমরা রক্ষা করবই করব, আর সেদিন খুব বেশি দূরে না। কাজে আপনারা সবাই ঐক্যবদ্ধ হন। আর যেখানে যেখানে আপনারা বলছেন কমিটি নাই, সেই কমিটিগুলি আপনারা এখন যারা মাঠে কাজ করছেন তারাই আপনারা ঠিক করেন, একটা কমিটি কাঠামো গড়ে তোলেন। তারপর আমি নিশ্চয়ই নির্দেশ দিয়ে দেবো যাতে এই কমিটিগুলি সব পূর্ণাঙ্গ হয় এবং সেইভাবে কাজ করা যায়। আর কে কী করলো না করলো এখন কেউই ভালো নাই। আওয়ামী লীগের মামলা হামলা দিয়ে সবাইকে ঘর ছাড়া বাড়ি ছাড়া, আর যারা একটু নেতৃত্বে ছিল তাদের উপর তো অত্যাচার চরম। তাই সে কথাটা মাথায় রাখবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ইনশাল্লাহ জনতার জয় হবেই হবে, কারণ আমরা আমাদের শক্তি জনগণ। দেশ বিক্রি করি নাই, দেশের জনগণের পাশে আছি, জনগণের জন্যই কাজ করি। আমি বিদেশে আমার আসার কোনো ইচ্ছা ছিল না। আমি জানতাম না যে আমাকে দেশ ছেড়ে আসতে হচ্ছে। যখন আমার বিরুদ্ধে এত অপবাদ, এক দফা আমি বলি ঠিক আছে আমি চলে যাব, আমি টুঙ্গিপাড়া যাব, কিন্তু জানি না এটা আমার ভাগ্য। তারপরেও বেঁচে আছি বলে তো আপনাদের সাথে কথা বলতে পারছি, খোঁজ নিতে পারছি। আর তাহলে 2007 সালে তো জোর করে দেশে ফিরেছিলাম, তারপরে তো কারাগারে বন্দি। তো সেরকমই থাকতো তো, অথবা আমাদের 2 বোনকে তো মেরেই ফেলবে, সেটাই প্ল্যান ছিল। বাবা মা ভাই সবাইকে তো হত্যা করেছে, এখন বাকি ছিল এটাই। তারপর আল্লাহ বাঁচিয়ে রেখেছে। আল্লাহ যখন বাঁচিয়ে রেখেছে, নিশ্চয়ই বাংলাদেশ আবার আপনারা ফিরে পাবেন, আবার বাংলাদেশ উন্নত হবে ইনশাল্লাহ। জয় বাংলা, জনতার হবেই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বাংলাদেশ চিরজীবী হোক। খোদা হাফেজ।